আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ভালো এবং মন্দ উভয়ই। কারণ ১২টি রাশি কখনো ভালো থাকতে পারে না, কখনো খারাপ থাকতে পারে না। আর এই আলোচনাগুলো করার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা যতটা অ্যালার্ট থাকবেন ততটা জীবনের কিন্তু সাকসেস পাবেন। আমাদের অনেক কিছুই জানা থাকে না, আর আমি সেই জানানোর কাজটা করি, বাস এতটুকু। তারপরে কিন্তু দায়িত্ব আপনার। আপনারা যদি ভালোভাবে আগামীকাল দিনটি চলতে পারেন, অবশ্যই জীবনের ভালো দিকগুলো আপনারা কিন্তু উপলব্ধি করতে পারবেন। আগামীকাল ১২ জানুয়ারি রবিবার, চতুর্দশী তিথি, মৃগশিরা নক্ষত্র, ব্রহ্মা যোগ, জন্মরাশি মিথুন। ১২টি রাশি নিয়ে বিস্তারিত বলব। কোন দিক থেকে অনেকটাই ভালো, কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, আপনারা কিন্তু সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলে জানতে পারবেন। আর প্রত্যেকটা দিনই আমি আপনাদের সঙ্গে এই আলোচনাগুলো করি, অর্থাৎ দৈনিক রাশিফল দেওয়ার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা। আপনারা যদি মনে করেন যে কথাগুলো বলবো আপনার রাশি আছে, আপনার সাথে মিলে যাবে, ভুল করবেন। যদি মনে হয় যে আপনার রাশি আছে, আমি যে কথাগুলো বলছি না এগুলো সঠিক, তাহলে আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং আপনার জীবনে এপ্লাই করতে হবে। তারপরে গিয়ে আপনি কিন্তু সফলতা পাবেন। আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। এই সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু আপনার উপরেই নির্ভর করবে। আমি সবসময় বলি, আপনার ভালো যদি আপনি নিজে না চান, ভগবানও আপনার জীবনে পরিবর্তন আনতে পারবে না। অবশ্যই ঈশ্বরের বা ভগবানের একটা তো দান থাকবেই। তার সাথে আপনার কিন্তু অবশ্যই চেষ্টা এবং পরিশ্রম প্রয়োজন আছে। আপনি চেষ্টা করবেন না, পরিশ্রম করবেন না, অটোমেটিক আপনার জীবনে সবকিছু চলে আসবে, কখনোই সেটা সম্ভব নয়। যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি। অবশ্যই সঙ্গে থাকুন, আমি বিস্তারিত আলোচনা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন, দৈনিক রাশিফল আগামীকাল নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এক করে আমি রাশিগুলো বলবো। কোন রাশির জন্য যথেষ্ট শুভ থাকবে তাদের সেই দিকগুলো বলে বোঝানোর চেষ্টা করব। যেই রাশির আবার একটু সতর্ক থাকতে হবে, তাদের নিয়েও কিন্তু আমি অবশ্যই সতর্ক থাকার অনুরোধ করব। আর আপনারা যদি সতর্ক থাকেন তাহলে কিন্তু কিছুই আপনার জীবনে নেগেটিভ ঘটবে না, সবটাই পজিটিভ ঘটবে। আপনি যদি জানতে পারেন আপনার খারাপ কিছু, সেটা আপনি আটকাতে পারবেন, এটা কিন্তু সম্ভব। যেটা আমি প্রত্যেকটা দিন বলি। এবার আসুন, আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। দেখুন, আপনাকে ১ম এই বলব, এই WhatsApp নাম্বারটা WhatsApp ই ব্যবহার করবেন। নরমাল কল বা WhatsApp কল করতে যাবেন না। আপনি ভয়েসে বা লিখে জানাতে পারেন। আপনি যদি সরাসরি আসতে চান তাহলে অবশ্যই আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি, নদীয়া জেলায় বীরনগর অবস্থিত। এখানে যদি আসতে চান অবশ্যই বলবেন, আপনাকে ফুল অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হবে। যদি তারাপীঠ আসতে চান অবশ্যই আপনার নাম ঠিকানা পাঠিয়ে রাখবেন, আমাদের তারিখটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। হয়ে গেল। এবার যদি মনে হয় যে না আমি বাড়ি বসেই কনসাল্ট করাতে চাই, তাহলেও এই হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলবেন, আমি বাড়িতে বসেই আমার সম্পর্কে জানতে চাই। আপনাকে কিছু সিস্টেম প্রসেস আছে সেগুলো পাঠিয়ে দেওয়া হবে। কমপ্লিট করবেন, আপনাকে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। ঠিক এইভাবে অনলাইন এবং অফলাইন আপনারা যোগাযোগ করতে পারবেন। আরেকটা কথা বলি, ১০ মহাবিদ্যা কালীবাড়ি এটা কিন্তু সকলের জন্য দরজা খোলা। কারণ এটা সকলের জন্য। মা কখনোই কারোর পার্সোনাল হয় না এবং আমার মা স্বয়ং জাগ্রত। তাই আপনাদের কিন্তু আমি একটা কথাই বলব, ছোটখাটো সমস্যা মায়ের দর্শন করলেই মুক্তি পাবেন। এর জন্য বৃহস্পতি, রবিবার বাদ দিয়ে যেকোনো দিনই আসতে পারেন। আমার সাথে মূলত যদি দেখা করতে হয়, কথা বলতে হয় তাহলে আপনার ৩ দিন, সোম, মঙ্গল, বুধ। এছাড়া অন্যান্য দিনও আসতে পারেন যারা শুধু দর্শনে আসতে চান। এবার আসুন আজকের যে আলোচনা, মূল আলোচনা যেটা দৈনিক রাশিফল নিয়ে, সেই আলোচনাটা আমি বিস্তারিত এক করে রাশি সম্পর্কে বলি। তারপর আপনার রাশি যদি হয় অবশ্যই সতর্ক বা অ্যালার্ট থাকুন, সাকসেস অবশ্যই পাবেন। ১ম এই মেষ রাশি। মেষ রাশির জন্য যথেষ্ট শুভ এবং পজিটিভ থাকছে আগামীকাল। কোনো না কোনো দিক থেকে অর্থ কিন্তু মেষ রাশির হাতে এসে ধরা দেবে। সেটা যেকোনো দিক থেকেই হোক না কেন। এর জন্য অবশ্যই আপনার চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। তাহলেই কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার সঙ্গে কিছু একটা ঘটছে। কারণ আপনার কিন্তু ফাটকা থেকেও অর্থ আসতে পারে, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। বৃষরাশি, অবশ্যই আপনার কিন্তু আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাবে, টেনশন, দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। কারণ আপনার ইনকাম যতই থাক না কেন, অত্যাধিক খরচ বাড়বে। খরচ বেড়ে যাওয়ার কারণে আপনি কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন। সেখানে দাঁড়িয়ে দুশ্চিন্তা আপনার কিন্তু আসতে পারে। কোন দিক থেকে? অবশ্যই আর্থিক দিক থেকে। তাই এই জায়গাগুলো অবশ্যই আপনাকে মাথায় রেখে চলতে হবে, একটু অ্যালার্ট থাকতে হবে। তাহলে এগুলো কিন্তু আটকাতে পারবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি এগুলোই কিন্তু ঘটবে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন এবং তার থেকেই কিন্তু দুশ্চিন্তা, টেনশন আপনার জীবনে এসে হাজির হতে পারে। এরপর চলে আসুন মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের
ক্ষেত্রে কিন্তু বলব যথেষ্ট পজিটিভ থাকবে, শুভ থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। বহুদিন ধরে যেটা হচ্ছিল না, দেখবেন খুব সহজেই ক্লিয়ার হয়ে গেছে এবং আপনার জীবনে কোনো সুযোগ আসবে। আপনার কোনো জায়গা থেকে কোনো শুভ খবর আসবে। যেকোনো দিক থেকেই হোক না কেন, শুভ কিছু আপনার জীবনে ঘটবে এবং দিনটি যথেষ্ট ভালো কাটবে আগামীকাল যদি আপনার মিথুন রাশি হয়ে থাকে। কর্কট রাশির সম্পর্কে বলব সতর্ক থাকতে। কারণ কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু না কিছু প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। কর্কট রাশির জাতক জাতিকাদের অবশ্যই অ্যালার্ট থাকার কথা বলব। কারণ অ্যালার্ট না থাকলে আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। অ্যালার্ট থাকলে কিচ্ছু আপনার হবে না। আপনি ঠিকঠাকই থাকবেন এবং সুন্দর থাকবেন। আর অ্যালার্ট থাকলে আপনি কিন্তু অবশ্যই আটকাতে পারবেন। কোন দিক থেকে দেখুন উটকো ঝামেলা, হঠাৎ একটা গন্ডগোলে পড়ে যাওয়া বা আপনার মান অপমানে কেউ কিছু বলল, এইগুলো কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। তবে বড় ধরনের কিছু সমস্যা নেই। তাও সতর্ক থাকবেন, অনেকটা ভালো থাকবেন। এরপর চলে আসুন সিংহ রাশি। সিংহ রাশির জন্য যথেষ্ট শুভ থাকবে। সিংহ রাশির সম্পর্ক মজবুত হবে। আপনাদের মধ্যে যাদের বন্ধু-বান্ধবী বা স্বামী-স্ত্রী বা প্রেমিক-প্রেমিকাদের মধ্যে একটু প্রবলেম চলছিল সেটা কিন্তু মিটে যাবে এবং ইনকাম বৃদ্ধি পাবে। যখনই আপনার মন ভালো থাকবে ইনকাম অটোমেটিক বৃদ্ধি পাবে। মন মানসিকতা কখন ভালো থাকবে? যখন সম্পর্ক ভালো থাকবে। আপনার মনের মানুষ যখন আপনার কথা শুনবে তখন কিন্তু আপনার অটোমেটিক সব ঠিকঠাক চলবে। অর্থাৎ সিংহ রাশির জন্য আগামীকাল দিনটি যথেষ্ট শুভ। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আমি বলব অবশ্যই আগামীকাল দিনটি যথেষ্ট পজিটিভ। আপনারা কিন্তু আপনার মতো করে যদি চলতে পারেন তাহলে কিন্তু জীবনে সাকসেস পেতে পারেন। কারণ আপনার জন্য আগামীকাল অত্যন্ত শুভ। আপনার প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু প্রাপ্তি 100%। সেটা যেকোনোভাবেই হোক না কেন। কারোর থেকে সহযোগিতা বা লটারি বা সাট্টা যেকোনো দিক থেকে হোক না কেন, আপনার কিন্তু অত্যন্ত শুভ থাকবে যদি আপনার কন্যা রাশি হয়। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। অ্যালার্ট থাকুন। অবশ্যই এগুলো দেখবেন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। তুলা রাশির ক্ষেত্রে যদি বলি যথেষ্ট শুভ থাকবে। তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই আপনাদের অ্যা যে চিন্তাধারা তার থেকেও বেশি কিছু ইনকাম আপনি আগামীকাল করতে পারেন। অর্থাৎ আপনার ইনকামটা বৃদ্ধি পাবে। যেখানে দাঁড়িয়ে আপনার অবশ্যই মন মানসিকতা ভালো থাকবে এবং আপনার যেকোনো আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। আগামীকাল দিনটি এক কথায় বলতে গেলে যথেষ্ট পজিটিভ থাকছে। বৃশ্চিক রাশির কিন্তু সতর্ক থাকতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অবশ্যই আর্থিক ক্ষতির সম্ভাবনা এবং স্বাস্থ্যহানি। স্বাস্থ্য আপনার প্রবলেম দিতে পারে বা আপনার কিছু অর্থ হারিয়ে যেতে পারে, কোনো ক্ষতিপূরণ হিসাবে দিতে পারেন বা হারিয়ে যেতে পারে। যেকোনোভাবেই হোক না কেন আপনার কিন্তু অর্থ নষ্ট হতে পারে। সেটা চিকিৎসা বাবদ হতে পারে, হারিয়ে যেতে পারে, কাউকে ফাইন হিসাবে দিতে পারেন। যেকোনোভাবেই হোক না কেন এই ঘটনাগুলো ঘটতে পারে। তাই অ্যালার্ট থাকলে কিন্তু এটা আটকাতে পারবেন। আর ধনুরাশি অবশ্যই ধনুরাশির স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে। আপনার আগামীকাল স্বাস্থ্য খারাপ হতে পারে। সেটা যেকোনোভাবেই হতে পারে। সেটা আপনার ছোটখাটো সর্দি, কাশি, জ্বর হঠাৎ করে চলে আসা এগুলো কিন্তু হতে পারে। চোট লাগা, আঘাত লাগা। আমি অবশ্যই বলব ২ চাকা ৪ চাকা অবশ্যই সাবধানে চালাবেন। তাহলে অনেকটাই সেফ থাকবেন এবং স্বাস্থ্যও ভালো থাকবে। যদি আপনি জানতে পারেন যে আমার এই ব্যাপারগুলো আছে, অবশ্যই আটকাতে পারবেন। তাহলে কি হবে? আমি যেটা বলছি আপনার সঙ্গে ঘটবে না। আপনি কাটিয়ে দিতে পারবেন। শুধু সতর্ক থাকুন। সব দূর হয়ে যাবে। এরপর অবশ্যই বলব মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই দিনটি ভালো যাবে। শুধু ইনকামটা আপনাকে কন্ট্রোল করতে হবে। আপনার সবকিছু ঠিকঠাক থাকবে। ইনকাম বৃদ্ধি পাবে। আপনার মান-যশ খ্যাতি বাড়বে। আপনার সকলের সাথে সুসম্পর্ক থাকবে। তবে ওই ইনকামটা ধরে রাখা একটা চ্যালেঞ্জের বিষয় হবে। অর্থাৎ আপনার ব্যয় অত্যাধিক বাড়বে। সেটা আপনার শখ বেড়ে যাওয়ার কারণে হতে পারে বা আপনার বাড়িতে কেউ অসুস্থ হবার কারণে হতে পারে। তো এই জায়গাগুলো অবশ্যই সতর্ক থাকুন। একটু চাপিয়ে দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই ভাগ্যের চাকা আপনার কিন্তু ঘুরবেই। কারণ আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবেন। এরপরে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল দারুণ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে অর্থ আপনার হাতে এসে ধরা দেবে। সেটা যেকোনো দিক থেকেই হোক না কেন। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে। যতটা আপনি অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস পাবেন এবং আপনি ব্যাপারগুলো ভালোভাবে বুঝিয়ে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। তবেই কিন্তু সাকসেসের একটা আশা আপনি পেতে পারেন। যদি কানে শুনে সাকসেস পেতে চান তাহলে কিন্তু মিলবে না। আপনাকে পরিশ্রমও করতে হবে। সব ঠিকঠাক থাকবে তবেই কিন্তু মিলবে। তার আগে কিন্তু একদম না। তাই অ্যালার্ট থাকুন। সর্বশেষ মীন রাশি।
দারুণ সময়। মীন রাশির কিন্তু পাটকায় ভাগ্য বদলাতে পারে। নানাভাবে সুযোগ সুবিধা আসতে পারে। কোনো ব্যক্তির সাথে পরিচয় হতে পারে, যার মারফত আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। তো এই জায়গাগুলো অবশ্যই মাথায় রেখে চলতে হবে। তারপর দেখবেন আপনার জীবনে নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম আগামীকাল দিন সম্পর্কে, এটা কিন্তু সম্পূর্ণ অ্যাপারেন্স এবং সর্বজনীন। এগুলো আপনার সাথে মিলবেই এইভাবে বলা যাবে না। তবে সব যদি ঠিকঠাক থাকে 100% মিলবে। যেখানে দাঁড়িয়ে আমি 50% বলি। আমার যেকোনো আলোচনা 50% জাতক জাতিকাদের মিলবে, 50% জাতক জাতিকাদের মিলবে না। কারণ তাদের জানতে অজান্তে সমস্ত গ্রহ শুভ ফল দেয়। তাই তাদের মিলে। আর যাদের মিলবে না তাদের সমস্ত শুভ গ্রহ অশুভ ফল দেয়। সেখানে তাদের কিন্তু রেজাল্ট আসে না। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।